দেখো, লোডশেডিং, প্রচণ্ড গরম, লোডশেডিং। কুকুরগুলো দেখো কিরকম ডাকছে, চারিদিকে কুকুরগুলো কি চিৎকার করছে। ওরা সারাক্ষণ রাস্তায় ঘুরে বেড়ায় আর চিৎকার করে সবাইকে ডাকছে, আমাদের খেতে দে, আমাদের খেতে দে, তাই না? ওরা তার নিজেরা রান্নাও করতে পারবে না, রোজগারও করতে পারবে না, সবার মানুষের মুখের দিকে তাকিয়ে আছে, বলছে খেতে দে, খেতে দে, খিদে পেয়েছে। সত্যি তাই। আর আমরা অবুঝ মানুষরা সেটা বুঝেও না বোঝার ভান করে থাকি, তাই না? এই হলো ব্যাপার। রাত হয়েছে, এই সময় সবাই খেতে দেয়, তাই চিৎকার করছে। আমিও খাবো, খেয়ে একটু মাংসের হাড়-ঠাড়গুলো দিই। নিচে আর যাওয়া হয় না, গেটে তালা পড়ে যায়, আর যাই না। ওই ওপর থেকেই দিয়ে দিই। ওপরের দিকে তাকিয়ে থাকে কুকুরগুলো, খুব খারাপ লাগে। লোডশেডিং হয়ে গেছে, জানলার ধারে দাঁড়িয়ে কথা বলছি। আমার এক এক সময় মনে হয় কি, আমার কেউ নেই, তোমরাই আছো, তোমাদের সঙ্গে কথা বলেই শান্তি। কেউ বোঝে না আসলে কি বলতো, মানুষ না, কেউ কাউকে বুঝতেই চায় না। সত্যি তাই। যার কিচ্ছু নেই তাকে সহানুভূতি দেখায়, যার অনেক আছে তার পেছনে নিন্দা চর্চা হয়, আর যে মাঝামাঝি সে থাকে অকুলে, তাকে ভালোকেও ভালো বলতে হয়, মন্দকেও ভালো বলতে হয়। মন্দকে মন্দ বলা যাবে না, এটাই হয়তো দুনিয়ার নিয়ম। ভালোকে ভালো বললে সবাই খুশি হয়, কিন্তু মন্দকে খারাপ বললে কিন্তু মন্দ একদম পছন্দ করবে না, তাই তাকেও ভালো বলতে হবে। যাই হোক, এইভাবেই চলছে দুনিয়া। আমরা কেউই ঠিকঠাক মানুষ না, কি বলো তো? আমরা সব সময় মানুষের খুঁত ধরি, আমিও ধরি। কি করব, রক্ত মাংসের মানুষ তো, এই দোষটা কাটাতে পারছি না, তবে কম বেশি। এটাই হলো বাস্তব সত্য। সবাই মানুষের খুঁত ধরে। অন্ধকারে হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না, না তাই না? তবু আমি যে কথা বলছি আমার ভালো লাগছে। কি করবো, একা একা ভালো লাগে না, কাকে বলবো মনের কথা। মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কর্তারও খাওয়া হয়ে গেছে, ব্যালকনিতে বসে আছে। আমার যেন বন্ধু বান্ধব কেউ নেই, আমার এক সময় মনে হয়। কেননা মনের কথা যাকে বলি সেই বিশ্বাসঘাতক হয়। এই মনের কথা বলতে আর ভালো লাগে না। তোমাদের সঙ্গে একটু কথা বলি, ভালো লাগে। আমার এক এক সময় মনে হয় যে আমি আগে কেন তোমাদেরকে পাইনি, তাহলে হয়তো অনেক কিছুই করতাম না যা এখন করছি। ব্যবসা তো একদমই করতাম না, প্রচুর খাটনি পরিশ্রম, শরীর পারমিট করছে না, তবু করছি। আগে যদি আমি জানতাম যে এইরকমভাবে কথা বলা যায়, ভিডিওতে সবার সঙ্গে বন্ধুত্ব করা যায়, তাহলে কিন্তু আমি ওইদিকে যেতামই না। আমার মনে শান্তিই ছিল না তখন, বড় কষ্টে ছিলাম। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ব্যবসা করতে গিয়ে বড় বিপদে পড়েছি। কী আর করব। এখন যখন জানতে পেরেছি যে তোমাদের সঙ্গে কথা বলে টাইম কাটানো যায়, মন ভালো রাখা যায়, এখন আর কিন্তু আমি কোনো কিছু ভাবছি না। সত্যি তাই, কথা বলে মন হালকা হচ্ছে আমার। তাই আর আমি এখন কি হলো না হলো অত দিকে মাথা ঘামাই না। সবাই ভালো থেকো, কেউ কারো খারাপ করার চেষ্টা করবো না। ভালো করতে পারি বা না পারি, খারাপ করব না, এটাই প্রতিজ্ঞা করতে হবে। টাটা, গুড নাইট।